যখন ইলেকশনের রেজাল্ট বেরোয়, নতুন সরকার গঠিত হওয়ার ঠিক আগের মুহূর্তগুলোতে বলা হয় যে যে সমস্ত জায়গাগুলোতে পুরনো সরকারের আমলে যারা যারা রয়েছেন চেয়ারম্যান, তাদের প্রত্যেককে রিজাইন করতে হবে। প্রত্যেকে রিজাইন করেন এবং তাদের নতুনভাবে তাদেরকে আরো চেয়ারপারসন ওখানে বসানো হয়। তো এই চেয়ারপারসনগুলোকে 5টি যে আমাদের রিজিওনাল অফিস রয়েছে, যখন ইলেকশনের রেজাল্ট বেরোয়, নতুন সরকার গঠিত হওয়ার ঠিক আগের মুহূর্তগুলোতে বলা হয় যে যে সমস্ত জায়গাগুলোতে পুরনো সরকারের আমলে যারা যারা রয়েছেন চেয়ারম্যান, তাদের প্রত্যেককে রিজাইন করতে হবে। প্রত্যেকে রিজাইন করেন এবং তাদের নতুনভাবে তাদেরকে আরো চেয়ারপারসন ওখানে বসানো হয়। তো এই চেয়ারপারসনগুলোকে 5টি যে আমাদের রিজিওনাল অফিস রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, মানে একাডেমিক স্কোর রয়েছে, প্লাস আমাদের কাছে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স মার্কস রয়েছে। এরপর কম্পিউটার টেস্ট 15 নাম্বার রয়েছে এবং 10 মার্কসের ইন্টারভিউ টেস্ট রয়েছে। সব মিলিয়ে 100 মার্কসের হবে, কিন্তু প্রথমত 75 মার্কসের দেওয়া হবে। এরপর গ্রুপ ডি এর জন্য সেটা কিন্তু ইনিশিয়ালি 40 মার্কস হলেও 40 প্লাস এক্সপিরিয়েন্স 5 মার্কস দিয়ে 45 মার্কসের মধ্যে এই সিলেকশন প্রসিডিওরটা বা রেজাল্টটা প্রকাশ করা হবে। এবং এই প্রকাশ করার পরে হয়তো টাইম আমরা বেশি পাবো না, তাই প্রত্যেককে বলবো ইন্টারভিউ নিয়ে বিঘ্নিত না হওয়ার জন্য, প্রত্যেককে বলবো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে প্রত্যেকের জন্য বিঘ্নিত হওয়ার জন্য, কারণ প্রত্যেকের চিন্তার বিষয় রয়েছে, কমপ্লিট হয় না, স্বল্প টাইমে ওটা হয় না। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, দেখো আমরা বিভিন্ন মহল থেকে শুনছি, পত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি বা 2 লাখ 2.5 লাখ যে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে, সেটা হয়তো বা একদিনে হবে না, দীর্ঘদিন ধরেই হবে, তবে সেটা নিয়োগটা হবে, কিছুটা হলেও হবে। এই পজিটিভ ধারণা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাছে আমার কাছে কি রয়েছে? এটা শুধু রয়েছে পজিটিভ চিন্তাধারা, রয়েছে শুধু আশা। এই আশা যেদিন বন্ধ করবে না, হোপ যেদিন তোমার লাইফ থেকে চলে যাবে, ভাববে তুমি তোমার লাইফে ফিনিশ করে দিচ্ছ, তোমার লাইফে কিছু নেই, নাথিং ইন ইউর লাইফ। হোপ তোমাকে রাখতে হবে। যদি ভাবি নিয়োগ হবে না, অনেকে বলছে স্যার নিয়োগ হবে না, ফালতু কথা বলছেন। যদি ভাবি নিয়োগ হবে না, দেন হোয়াট ইউ উইল ডু ইন ইউর লাইফ? হোয়াট ইউ উইল ডু ইন ইউর লাইফ? তুমি কিছুই করতে পারবে না, তুমি ফিনিশড হয়ে যাবে, আস্তে আস্তে করে হারিয়ে যাবে এই দুনিয়া থেকে। সো ইফ ইউ উইল ট্রাই, ইউ ক্যান ডু সামথিং। তোমাকে ট্রাই করতে হবে, তোমাকে প্রিপারেশন নিতে হবে, তোমাকে চিন্তাধারা পজিটিভ রাখতে হবে। যারা নেগেটিভ করছে তাদের থেকে দূরে থাকো।